हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल मिठा लाइफस्टाइल। তোমরা সবাইকে স্বাগত। ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। তো আমি এসেছি বাপের বাড়িতে। মুখ চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ, আর কেন এসেছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না, একটু পারিবারিক কিছু সমস্যার কারণে। তো চলো কেন বাপের বাড়ি এসেছি সেটা আগে বলি, তারপরে পারিবারিক সমস্যার কথা বলবো। চোখে কিন্তু ঘুম ভর্তি রয়েছে, তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। কেন এসেছি পাখাটা চালিয়ে দিই, মিঠা এখন ঘুমিয়ে পড়েছে। কেন এসেছি তোমাদেরকে বলবো, চলো বাইরে। বাজে কিন্তু রাত 11:25, আর আমি যাচ্ছি মাঠে। কেন না তারাও দেখাচ্ছি তোমাদেরকে, বেশি সময় নেব না। এটা দেখতে পাচ্ছ পাড়ার শীতলা পুজো। দেখতেই পাচ্ছ জায়গাটা এখন থমথমে, যেহেতু সবাই মিলে এখন মা শীতলাকে আনতে গিয়েছে। মন্দির পুরো ফাঁকা। কালী আমাদের পাড়ায় শীতলা মা বা কালী দুজনেরই পুজো, এই যে দেখতেই পাচ্ছ। আমি যাইনি তো বন্ধুরা, এই কারণে বাপের বাড়ি আসা। আর বাড়িতে হলো আমার দিদি শাশুড়ি মানে খুবই অসুস্থ। তো এই কদিন ওনাকে নিয়েই টানা পড়া হেজরা করা হচ্ছিল। এখন আপাতত একটু ভালো আছে বলে তাই বাপের বাড়িতে বেড়াতে এসেছি। তো সবাই ঠাকুর আনতে গেছে কিন্তু আমি যাইনি, কারণ আমার শরীরটা ভালো নেই, তো এই কারণে। তো মাম যেহেতু ঘরে ঘুমোচ্ছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কাল শীতলা পুজো, পান্তা রয়েছে। তো পান্তা সবাই এখন পাড়ার সবাই ঠাকুর আনতে গিয়েছে। খুব বাজনা আনন্দ ফুর্তি করা হয় ঠাকুর আনার সময়। আমি যাইনি, আর আমি এবছর যাইনি। শরীরটা টান দিচ্ছে না, কেন এতটা ট্রেন জার্নি করে আসতে হয় বাপের বাড়িতে, ওই কারণে আমি আর যাইনি। খুবই পা যন্ত্রণা করছে, আর ওখানে তো সবাই নাচানাচি করে, আমিও পাড়াতে কম বেশি নাচানাচি করি, খুব মজা হয়। তো মনটা খুব ভীষণ খারাপ ছিল, কারণ দিদার যেহেতু শরীর খারাপ ছিল, আসতেও ইচ্ছে করছিল, কিন্তু না এসেও থাকতে পারছি না। তো চলো দেখাবো তোমাদেরকে ঠাকুর আসুক। মাঠে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে, চারিদিকে এখানে স্টেজ মতো করা আছে। আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। একটা দেরি আছে তাই বাড়ি চলে যাই, তারপরে ফোনটা দাদার কাছে দিয়ে দেবো, দাদা ভিডিও করে নেবে। বিয়ের আগে এই শীতলা পুজো নিয়ে অনেক নানা রকমের চিন্তা থাকতো। 1 মাস আগে থেকে কি পরবো, কি নেব, কীরকম নাচবো, কার সাথে ঘুরবো, এইরকম মানে যেমন একটা দুর্গা পুজোর মতো থাকে না, সেই রকম আমাদের এই শীতলা পুজো। তো এখন সব হয়ে গিয়েছে অতীত। বিয়ের পর আর ওই সব আগেকার দিনগুলো আর ফেরত পাবো না, সেই সব জীবনগুলো। তো যেইটা এখন বাস্তবে হচ্ছে সেইটাই নিয়েই চলতে ভালোবাসি। তো দেখো এখানে মাদের আগমন হয়ে গিয়েছে। এই যে মা কালী, মা শীতলাকে দেখতেই পাচ্ছ, ওরা এসে গিয়েছে আমাদের মন্দিরে। কত না ভালো লাগছে, আর এরা সবাই কত নাচানাচি করছে। আমিও যেতাম, আমার শরীরটা খারাপ বলে ওই কারণে আমি যেতে পারিনি। কিন্তু পরের দিন যখন মায়ের সাথে সবাই যাবে, ঠিক আমিও যাব। দেখতেই পাচ্ছ সবাই খুব মজা করছে। আমাদের পাড়াতেই শীতলা পুজো হলে যে সবাই এত মজা করে, এত আনন্দ করে, ধারণার বাইরে নয়। এখানে দেখতে পাচ্ছ দুজনকে এখন বরণ করা হবে বলে দুজনকে পাশাপাশি রাখা হয়েছে। মা দুটোকে কি না মিষ্টি লাগছে, এমন মনে হচ্ছে যেন দুজনে আসল। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের যে শাড়ি, মায়ের পরনে যা যা গয়না আছে সব আমার দাদার পছন্দের। আমার দাদা আবার ভালো করে দেখে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। ও হলো সারা বছর এই মন্দিরে পুজো করে। তো ওরা যখন চলে গিয়েছিল, মানে একটা মায়ায় পড়ে যায় না, সেই মায়াতে ও পড়ে গিয়েছিল। ও খুব কান্নাকাটি করছিল। এখন ওরা ফেরত এসছে, আমার দাদা খুব আনন্দ হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ মাদের গহনা থেকে শুরু করে মাদের শাড়ি। হ্যাঁ, আমার দাদা একটাও টাকা দেয়নি, যারা ঠাকুর দেয় প্রত্যেক বছর তারাই দিয়েছে। আমার দাদা সব পছন্দ করে করে ওদের জন্য জিনিস এনেছে। এই সাইডে বরণ হচ্ছে, আর এই দিকে হচ্ছে নাচানাচি। দেখতেই পাচ্ছ আমার দাদাও ওদের সাথে বরণ করছে, কেন ও তো সারা বছর ও পুজো করে না, অনেক কষ্ট করে ওদের
বরণ করা হয়ে গেছে কমপ্লিট। এবারে মাকে নিয়ে মন্দিরে রাখা হবে নিজেদের জায়গাতেই। রাজরানী আর রাজলক্ষ্মী দুজনকেই যেন কত না সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে যেন জল যোগান এত সুন্দর লাগছে মায়ের দুটো মূর্তিটাকে, খুব সুন্দর লাগছে। সবাই পাড়ার সবাই, হেন কোনো লোক নেই যে বলতে ভালো নয়, সবাই বলছে খুব সুন্দর লাগছে দুজনকেই। তো মা সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, যেন সবাইকে রোগ মুক্ত করে রেখো মা, এটাই আমি। হয়ে গিয়েছে, কালও আছে, কাল অনেক কিছু রয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো গলিময় লাইটিং করা রয়েছে। তো আজকের মতো টাটা, আবার কাল সকালবেলা দেখা হচ্ছে। আর এখন রাত 1টা বাজে, এখনও সারা রাত ধরে কাজ হবে, দাদা আলপনা দেবে, আরও সব রয়েছে, আর জানতে পারলাম না। তো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হচ্ছে, টাটা। বাজনা তো এখনো বাজবে, সব নাচানাচি করছে। তো চলো আজকের মতো রাখি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।